মেঘ আসার 15 দিনের মাথায় তানভীরও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে। সিঁড়ি দিয়ে সোজা উঠতে তানভীরের রুম, বোনকে পাহারা দিতে মূলত এই রুমে আসা। তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমে দরজাটা খোলা রাখে। মেঘ সিঁড়িতে দৌড়ে উঠতে গেলেই ভাইয়ার কথা ভেবে আস্তে ধীরে উঠানামা করে। বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল, কারণ তার আরেক পাশে আবির ভাইয়ের রুম, আরেক পাশে তানভীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে। কিছুদিন পর থেকে মিমও উপরে থাকবে, কিন্তু তাতে কি, ভাইয়ার ঘর ডিঙিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে। রাত 10টার উপরে বাজে। সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে। আবির এখনো বাড়ি ফেরেনি। মালিহা খান সোফায় বসে অপেক্ষা করছিলেন ছেলের জন্য। 10-15 মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানভীর। মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান্বিত হলো ছেলে। আম্মু, তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না প্লিজ, আমি নিজের মতো করে খেয়ে নিব। তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য, সাহসা উত্তর দিলেন মালিহা খান। ওর আম্মুর কথা শুনে সশব্দে হেসে উঠল তানভীর। আবির ঘাড় ঘুরিয়ে তাকায় তানভীরের দিকে, সঙ্গে সঙ্গে তানভীর হাসি থামিয়ে ফেলে। নিঃশব্দে হাসছে সে। তানভীর বরাবরই ভীতু প্রকৃতির, বাইরে যত শক্তপোক্ত থাকুক না কেন, বাবা, চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভেজা বেড়াল। এতদিন যত কাজই থাকতো, ছেলেটা 8টা-9টার মধ্যে বাড়ি এসে সবার সাথে খেতে বসতো, কিন্তু আজ আবির ফেরাতে টাইম শিডিউল কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার। আবির মায়ের উদ্দেশ্যে ঠাট্টার স্বরে বলে উঠল, এর উল্টাটাও তো হতে পারে, যেমন তোমার বৌমা তোমার কোলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পাড়াতে আমার জন্য অপেক্ষা করলে। ছেলের এরকম ঠাট্টা ভেবে জায়গায় খেলেন মালিয়া খান। আবির পুনরায় শান্ত অথচ কড়া গলায় বলে উঠল, কাল থেকে তোমায় যেন বসে থাকতে না দেখি। আমার কিছু লাগলে আমি চেয়ে নেব, আর খাবার টেবিলে রেখে দিও, আমি খেয়ে নেব। এই কথার কোনো উত্তর না দিয়ে মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বলেন, তানভীর, মেঘ এখনো খায়নি, একটু ডেকে আসবি, এখানে খাবে কিনা। তানভীর ঠিক আছে বলে উপরে চলে গেল। আবিরও নিজের রুমে গেল। 5 মিনিটে ফ্রেশ হয়ে ড্রেস পাল্টে নিচে নেমেছে। এতক্ষণ মেঘ খাবার টেবিলে চলে এসেছে। ভেবেছিল ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খেয়ে ফেলবে। খাওয়া অর্ধেক হতেই তার দৃষ্টি নিবদ্ধ হয় সিঁড়ির পানে। কালো টি শার্ট আর ট্রাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির। মেঘ সরু চোখে নিরীক্ষণ করছে আবিরকে। মানুষটা দেখে স্পন্দন বাড়তে লাগলো মেঘের। এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতর কিছু একটা হচ্ছে, কিন্তু বোধযোগ্য হলো না কি হচ্ছে। নিজের অজান্তে বুকের বাঁ পাশে হাত রাখলো মেঘ। অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতর। আবির চেয়ার টেনে বসার শব্দে ঘোর কাটলো মেঘের। সবে গিয়ে হাত নামিয়ে নিল বুক থেকে। আবির মেঘের ঠিক বিপরীত চেয়ারটাতে। মেঘের ছোট বুকটা অনবরত কেঁপেই যাচ্ছে। চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা। শরীর কাঁপাকাঁপি আর স্পন্দন লাফালাফিতে বিধ্বস্ত। দিশেহারা অবস্থা অষ্টাদশীর। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে আবিরের সামনে থেকে, কিন্তু পারছে না। মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে বাঁধা। মালিয়া খান হঠাৎ মেঘের দিকে হালকা ধাক্কা দিয়ে বললেন, কি রে, তোর কি হলো? দ্বিতীয়বারের মতো ঘোর কাটলো মেঘের। তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে খাওয়ার চেষ্টা করলো। কাঁপা কাঁপা গলায় বলল, কিছু না, এই বলে পুনরায় খাওয়ার চেষ্টা করলো, কিন্তু এবার আর গলা দিয়ে খাবার নামছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতে এক গ্লাস পানি নিয়ে ঢকঢক করে অর্ধেক গ্লাস পানি নিমেষে শেষ করে ফেললো মেঘ। আবির আপন মনে খাচ্ছে। সামনে বা আশেপাশে কি হচ্ছে এসব দেখার প্রয়োজন মনে করলো না। এই জগতে সবকিছু তার অগ্রহ, সৃষ্টি করাতে অক্ষম। আবিরের গা ছাড়া ভাব দেখে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে মেঘ। মাঝখানে এক পলকের জন্য তাকিয়েছিল। কালো টি শার্ট, মুখটা কত মায়াবী লাগছে। এলোমেলো চুল, খাওয়ার স্টাইল দেখে দ্বিতীয়বারের মতো ক্রাশ খেয়েছে অষ্টাদশী। কে বলতে পারে 2 দিন আগে পর্যন্ত আবিরের কোনো স্মৃতিই ছিল না মেঘের মনে। মস্তিষ্ক জুড়ে হঠাৎ মনে পড়লেও শুধু ওকে মেরেছিল এই স্মৃতিটাই মনে হতো, আর রাগে কটমট করতো মেঘ। আজ বিকাল থেকে যতবার আবিরকে দেখছে ততবার মেঘের শীর্ণ বক্ষ ধরফরিয়ে উঠছে।
ছোটবেলা যে ভয়ের প্রতি বোনের ছিল সেটা আজ বদলে গেছে। আবিরের দৃষ্টি তাকে বরফের ন্যায় জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। এই দৃষ্টিতে সূচালো কিংবা ধারালো অস্ত্র আছে, যা এক কিশোরীর বক্ষপিঞ্জর এক ফোর করে দেওয়ার ক্ষমতা রাখে। আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে হাবিজাবি চিন্তা করছিল মেঘ। আবির চোখ তুলে তাকাতে মেঘের মনোযোগ ঘুরে গেল। আবির তপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফালা করে দিচ্ছে হৃৎপিণ্ডটা। দৃষ্টি সংযত করে চিবুক নামিয়ে নিল গলায়। সাহসা মুখ বিবর চুপসে গেছে আমসত্ত্বের ন্যায়। দ্বিতীয়বারের আবিরের দিকে তাকানোর স্পর্ধাটুকু হয়নি অষ্টদশীর। এর মধ্যে মালিয়া খান ছেলে আবিরের উদ্দেশ্যে বলে, তোর নতুন কোম্পানিটা না খুললে হয় না?